নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন, এরকম যদি আপনি হয়ে থাকেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা আপনি শেষ অবধি দেখবেন। কারণ আজকের ভিডিওটা আপনাদের জন্যই তৈরি করা হয়েছে এবং সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। গুরুত্বপূর্ণ বিষয়টা কি? গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, আমরা যদি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট ছাড়া আমরা শেয়ার বাজারে এখন বর্তমানে অন্তত সাধারণ বিনিয়োগকারী যদি আপনি হয়ে থাকেন, তাহলে বিনিয়োগ করতে পারবেন না। তাই ডিম্যাট অ্যাকাউন্ট আমাদেরকে অবশ্যই খুলতে হবে। ডিম্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের দরকার ব্রোকার। আর ভারতবর্ষে বর্তমানে প্রচুর ব্রোকার রয়েছে। কোন ব্রোকারের সাথে আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলবেন, এটা একটা খুব বড় প্রশ্ন। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটা বলতে সাহায্য করব যে আপনাদের কোন ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খোলা ভালো হবে। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে প্রথমেই বলবো, ভিডিওটাতে একটা লাইক করবেন। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন। আর এই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি শেয়ার বাজারে নতুন হন এবং আপনি শেয়ার বাজারে বিনিয়োগ করতে চাইছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে প্রথমেই আপনাকে ঠিক করতে হবে আপনি কোনটা করবেন। আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টমেন্ট করবেন? যদি ট্রেডিং করে থাকেন, তাহলে আপনার জন্য যে ব্রোকারটা সঠিক হবে। আপনি যদি ইনভেস্টমেন্ট করবো মনে করেন, তাহলে সেই ব্রোকারটাই আপনার জন্য খারাপও হতে পারে। তাই অবশ্যই প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি ট্রেডিং করবেন নাকি ইনভেস্টমেন্ট করবেন। দুই ধরনের কাজের জন্য দুই ধরনের ব্রোকার আপনার লাগবে। তাই আপনাকে এটা প্রথমেই ঠিক করতে হবে। ভারতীয় শেয়ার বাজারে বর্তমানে দুই ধরনের ব্রোকার রয়েছে। প্রথম হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার, যেগুলো অনেক পুরনো ব্রোকার, যেগুলো প্রধানত ব্যাংকের সাথে যুক্ত থাকে, যেমন এইচডিএফসি, আইসিআইসিআই। এই ধরনের ব্যাংক আমাদেরকে অনেক আগে এই ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করতো। বর্তমানে আরও অনেক ফুল সার্ভিস ব্রোকার রয়েছে, যেমন শের খান, মতিলাল ওসওয়াল। এই ধরনের ব্রোকারগুলো রয়েছে, যাদেরকে আমরা ফুল সার্ভিস ব্রোকার বলে জানি। এছাড়াও আরও এক ধরনের ব্রোকার ভারতীয় শেয়ার বাজারে রয়েছে, যেটাকে আমরা বলি ডিসকাউন্ট ব্রোকার। ডিসকাউন্ট ব্রোকার আসার পর থেকে ভারতীয় শেয়ার বাজারে বিনিয়োগকারীর সংখ্যা প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তার কারণ হচ্ছে, ডিসকাউন্ট ব্রোকার আমাদেরকে অনেক সুবিধা দেয়। যেরকম আমরা বর্তমানে দেখতে পাই যে অ্যাকাউন্ট ওপেনিং ফিস অনেক ডিসকাউন্ট ব্রোকার নেয় না বললেই চলে। এছাড়াও ব্রোকারের চার্জ অনেক কম ফুল সার্ভিস ব্রোকারের তুলনায়। এবার ফুল সার্ভিস ব্রোকারের কিছু সুবিধা রয়েছে, ডিসকাউন্ট ব্রোকারেরও কিছু সুবিধা রয়েছে, এবং দুই ধরনের ব্রোকারেরই কিছু অসুবিধাও রয়েছে। ডিম্যাট অ্যাকাউন্ট বাছাই করার সময় আমাদেরকে প্রথম যে বিষয়টা দেখতে হবে সবথেকে গুরুত্ব দিয়ে, সেটা হচ্ছে ব্রোকারের চার্জ। আমরা যদি ফুল সার্ভিস ব্রোকারের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো ফুল সার্ভিস ব্রোকাররা তুলনামূলক অনেক বেশি ব্রোকারের চার্জ করে। সেই তুলনায় ডিসকাউন্ট ব্রোকাররা আমি দেখেছি খুব কম ব্রোকারের চার্জ করে। এই বিষয়টা সবার আগে দেখতে হবে আমাদেরকে। এছাড়াও আমাদেরকে মোট 5টি বিষয় গুরুত্ব দিয়ে দেখতে হবে। দ্বিতীয় যে বিষয়টা দেখতে হবে, সেটা হচ্ছে ব্রোকারের অ্যাকাউন্ট ওপেনিং চার্জ এবং অ্যানুয়াল মেনটেন্যান্স চার্জ। অনেক ডিসকাউন্ট ব্রোকার আমি দেখেছি বিনামূল্যে অ্যাকাউন্ট ওপেন করতে দেয়। এছাড়াও আমি দেখেছি অনেক ডিসকাউন্ট ব্রোকার অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জও জিরো, মানে বিনামূল্যে আপনি অ্যাকাউন্ট তৈরিও করতে পারবেন, আবার সেই অ্যাকাউন্টটা আপনি কোনো রকম টাকা না দিয়ে বছরের পর বছর চালিয়েও যেতে পারবেন। যেটা ফুল সার্ভিস ব্রোকারের ক্ষেত্রে আমি দেখেছি বেশিরভাগ ব্রোকারই কিছু না কিছু চার্জ তারা নেয়। হয় তারা অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময় চার্জ নেয়, অথবা আমি দেখেছি অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জ কিছু কিছু ব্রোকার বেশ ভালো পরিমাণ নেয়, যেটা ডিসকাউন্ট ব্রোকারে আমি দেখেছি অনেক কম। তৃতীয় যে বিষয়টা দেখতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে ট্রেডিং প্ল্যাটফর্মটা কীরকম। আপনি যদি একজন ট্রেডার হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই বিষয়টা সবথেকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে। কারণ ট্রেডারদের জন্য সবসময় রিয়েল টাইম ডাটাটা সবার আগে দরকার, তাই এটা অবশ্যই দেখতে হবে। এছাড়াও আমাদেরকে দেখতে হবে ইউজার ফ্রেন্ডলি কিনা। আমি দেখেছি অনেক অ্যাপ্লিকেশনের, মানে ব্রোকারের অ্যাপ্লিকেশনের ওয়েবসাইট বা অ্যাপস অনেক জটিল হয়। এক্ষেত্রে আমরা যারা নতুন হই বা ট্রেডিং করতে চাই নতুন আমাদের ক্ষেত্রে খুব অসুবিধা হতে পারে, বুঝতে একটু অসুবিধা হতে পারে। তাই এই বিষয়টা দেখতে হবে। এছাড়াও আমাদেরকে আরও কিছু জিনিস দেখতে হয়, যেগুলো আমাদেরকে অলগো ট্রেডিং করতে দেবে কিনা, জিটিটি অর্ডার দেবে কিনা করতে। এই বিষয়গুলো আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। যখনই আমরা প্রথম শেয়ার বাজারে বিনিয়োগ করবো মনে করব, তখন এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে একটু গুরুত্ব দিয়ে দেখা দরকার। তাই ডিম্যাট অ্যাকাউন্ট খোলার আগে এই বিষয়গুলো দেখতে হবে
যে আমাদেরকে কোন ব্রোকার কীরকম সুবিধা দেয়। এছাড়াও চতুর্থ যে বিষয়টা দেখতে হবে, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই ব্রোকারের বিশ্বাসযোগ্যতাটা কতটা। বন্ধুরা, আমরা প্রচুর কষ্ট করে এই টাকাগুলোকে উপার্জন করছি। এই টাকা আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করি এখান থেকে বেশ কিছু মুনাফা নেওয়ার জন্য। তাই আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে এসেছি। তা আমাদের টাকা পয়সা যে সমস্ত ব্রোকারের হাত ধরে আমরা বিনিয়োগ করব, সেই সমস্ত ব্রোকারের বিশ্বাসযোগ্যতাটা কতটা, এটা আমাদেরকে দেখতে হবে। তাই আমাদেরকে এটা দেখতে হবে যে সেই ব্রোকারের কোনো অভিযোগ রয়েছে কিনা, সেই ব্রোকারের নামে কোনো অভিযোগ রয়েছে কিনা। এই বিষয়গুলো আমরা একটা ওয়েবসাইটে গেলে দেখতে পাবো, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে চিত্তাগোড়া। আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনারা গিয়ে এখানে ব্রোকারের কম্প্যারিজন করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন রকম ব্রোকারের রিভিউ দেখতে পাবেন। যে সমস্ত কাস্টমাররা সেখানে অ্যাকাউন্ট খুলেছে তারা বিভিন্ন রকম রিভিউ সেখানে দেয়। সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে এই ব্রোকার ভালো নাকি খারাপ, আপনার পক্ষে এটা ভালো হবে নাকি খারাপ হবে। এই বিষয়গুলো আপনি এই ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। এরপর আরেকটা বিষয় খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা হচ্ছে আপনার ব্রোকার আপনাকে অ্যাডভাইজারি সার্ভিস প্রোভাইড করবে কিনা। দেখুন বন্ধুরা, আমরা দেখতে পাই বহু ফুল সার্ভিস ব্রোকার এই কাজটা করে থাকে। মানে অনেক ফুল সার্ভিস ব্রোকারের কাছে আপনি যদি ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক রেকমেন্ডেশন আপনি সেখানে পাবেন, এবং সেখানে আপনি অনেক সময় অনেক শেয়ারের ফান্ডামেন্টাল অ্যানালিসিস এবং সোয়াট অ্যানালিসিস দেখতে পাবেন, যেখানে থেকে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনেকটা সুবিধা পেতে পারেন। তাই এটা দেখবেন যে আপনি যে ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলতে চলেছেন সেই ব্রোকার আপনাকে এই সুবিধাটা দেয় কিনা। অনেক ফুল সার্ভিস ব্রোকার এই সুবিধাটা দিয়ে থাকে, কিন্তু আমি দেখেছি অনেক ডিসকাউন্ট ব্রোকার এই সুবিধাটা দেয় না। এতে অনেকটা অ্যাডভান্টেজও রয়েছে, আবার কিছুটা ডিসঅ্যাডভান্টেজও রয়েছে। এই বিষয়গুলো পরে কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। আর বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আরও একবার বলবো, ভিডিওটা একটা লাইক দেবেন। একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারে অংশগ্রহণ করবেন, আর এই বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এছাড়াও আর একটা জিনিস যেটা আরও বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার, যদি আপনি অবশ্যই ট্রেডার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই বিষয়টা আপনাকে দেখতে হবে। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে মার্জিন এবং লিভারেজ। এটা অনেক ব্রোকার আমি দেখেছি, ডিসকাউন্ট ব্রোকার মূলত, তারা খুব একটা বেশি দিয়ে থাকে না। ফুল সার্ভিস ব্রোকাররা অনেক বেশি লিভারেজ দেয় এবং অনেক বেশি মার্জিন দেয়। তাই আমরা যদি একজন ট্রেডার হয়ে থাকি তাহলে আমাদের খুব অল্প টাকায় অনেক বেশি টাকার ট্রেড আমরা নিতে পারবো, এবং এর সুবিধাটা আমরা নিতে পারি। দেখুন বন্ধুরা, লিভারেজ হচ্ছে এমন একটা জিনিস, এটা অনেকটা দুধারী তলোয়ারের মতো। মানে এখানে আপনার যদি ট্রেড ঠিকঠাক হয়, মানে সঠিক ট্রেড আপনি যদি করেন, তাহলে আপনার লাভের পরিমাণটা অনেক বেশি হবে। ঠিক একই রকমভাবে সেই ট্রেডটা যদি ভুল হয়ে যায় তাহলে আপনার কিন্তু লসটাও হবে অনেক বেশি। তাই এই বিষয়টাও আপনাকে দেখতে হবে। বন্ধুরা, আপনারা যদি চান আমি ব্রোকারের রিভিউ সম্পর্কে ভিডিও করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে ব্রোকারের রিভিউ সম্পর্কে ভিডিও করার জন্য। তাহলে আমি অবশ্যই প্রত্যেকটা ব্রোকারের রিভিউ ভিডিও নিয়ে আসবো, এবং এছাড়াও আমি বিভিন্ন ব্রোকারের কম্প্যারিজন ভিডিও করব যাতে আপনাদের সুবিধা হয়। তাই কমেন্টে আমাকে জানাবেন আপনাদের যদি এরকম ভিডিও দরকার হয়, তাহলে সেই সমস্ত ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসবো। বন্ধুরা, আর একবার বলবো, আপনি যদি শেয়ার বাজারে নতুন হয়ে থাকেন এবং শেয়ার বাজারে বিনিয়োগ করবেন ভাবছেন, এরকম যদি হয়ে থাকে, তাহলে সবথেকে বড় পদক্ষেপটা আপনি এই মুহূর্তে নিতে চলেছেন। আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে চলেছেন, এবং সবথেকে ভালো ব্রোকার আপনাকে এই মুহূর্তে বেছে নিতে হবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।